নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আমাদের এই প্রত্যেকটা এপিসোড আপনাদের ভালো লাগছে। আপনাদের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। আজকে আরেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব, যে বিষয়টা সম্পর্কে খুব স্পষ্ট ধারণা অধিকাংশ মানুষেরই নেই। যারা নতুন ফটোগ্রাফি করছেন, নতুন ক্যামেরা কিনেছেন, তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখতে থাকুন, চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই লিখে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ক্যামেরার শাটার কত রকমের হয়। না, ক্যামেরার শাটার রিলিজ সম্পর্কে বলছি না, কিন্তু যেটা ডায়াল মোড বা রিলিজ মোড বলে, যেখানে আপনার সিঙ্গেল শাটার, কন্টিনিউয়াস শাটার, সেলফ টাইমার ইত্যাদি দেওয়া থাকে, আমি সেটার কথা বলছি না। অ্যাকচুয়ালি ক্যামেরার শাটার যেটা, সেটা কত রকমের হয়। আমরা তো সবাই জানি যে ক্যামেরার বডিতে একটা বাটন থাকে, যেটাকে হাফ শাটার প্রেস করার পরে ফোকাস লক হয়, তারপর ফুল ডাউন করলে পরে শাটার পড়ে। কিন্তু সেটা ছাড়াও ক্যামেরাতে আরও শাটার থাকে। সেই শাটারগুলো সম্পর্কেই আমরা আজকে একটু ভালোভাবে জানি। এগুলোকে বলে ইলেকট্রনিক শাটার। এই ইলেকট্রনিক শাটার আর আপনি যে বটন টিপে শাটারটা প্রেস করছেন সেটার নাম হচ্ছে মেকানিক্যাল শাটার। এই দু রকমের শাটার থাকে ক্যামেরার ভেতরে। আমরা ম্যাক্সিমাম সময় মেকানিক্যাল শাটারটাই ব্যবহার করি বা সেটা সম্পর্কে জানি, কিন্তু ইলেকট্রনিক শাটারেরও প্রচুর ব্যবহার আছে, দরকার আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মেকানিক্যাল শাটারের থেকে ইলেকট্রনিক শাটার ব্যবহার করাটাই কাম্য, সেটাই উচিত। তাহলে সেই সম্পর্কে আরও একটু ভালোভাবে এবার আমরা জানতে থাকি। প্রথমে আমরা খুব ছোট্ট করে এবং সহজভাবে ক্যামেরার শাটারের ফাংশনটা একটুখানি দেখে নিই কিভাবে করে। ধরুন আমার কাছে, আমি দুটো কাগজের পিস দিয়ে দেখাচ্ছি। এই যে পরপর লেগে আছে, এই দুটো হচ্ছে ক্যামেরার শাটার কার্টেন। এই নিচেরটাকে বলা হয় ফার্স্ট কার্টেন, আর ওপরেরটাকে বলা হয় সেকেন্ড কার্টেন। এইবার আপনি যখন মেকানিক্যাল শাটারের বাটনটা প্রেস করলেন, তখন প্রথমে ফার্স্ট কার্টেনটা খুলে যায়। এই যে গ্যাপটা হলো, এই গ্যাপটা দিয়ে লাইট পাস করে, তারপরে সেকেন্ড কার্টেনটা নেবে বন্ধ হয়ে যায়। তার জন্য এই যে টাইমটা আপনি অ্যালট করেছেন, ধরুন 1 সেকেন্ড, 2 সেকেন্ড কি 1/125 সেকেন্ড, এর ওপর নির্ভর করে সেকেন্ড কার্টেনটা কত তাড়াতাড়ি পড়বে। মানে আপনি যদি স্লো শাটারে কাজ করেন তাহলে ফার্স্ট কার্টেন নামলো, লাইট ঢুকলো, সেকেন্ড কার্টেন নামলো, তারপর আবার পুরোটা জায়গায় চলে এলো। আর আপনি যদি খুব ফাস্ট শাটার ইউজ করেন তাহলে ফার্স্ট কার্টেন নামার সাথে সাথে সেকেন্ড কার্টেন নেমে গেল। মেকানিক্যাল কার্টেনটা এইভাবেই কাজ করে, কিন্তু ইলেকট্রনিক কার্টেন বা ইলেকট্রনিক শাটার সেটা কিন্তু অন্যভাবে কাজ করে। তাহলে এই পুরো জিনিসটা এবার আস্তে আস্তে আরও আমরা ভেতরে ঢুকছি এবং বলছি। একদম প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই দু রকম শাটার কেন দরকার হয়। ফটোগ্রাফির যে বিভিন্ন বিভাগগুলো আছে তার ভেতরে কিছু কিছু বিভাগে মেকানিক্যাল শাটার ব্যবহার করতে হয়, মানে আমরা যেটা বাটন টিপে করি। আর কিছু কিছু বিভাগ আছে যেখানে আমাদের ইলেকট্রনিক শাটার ব্যবহার করাটা বেটার। এই যে দুটো টাইপের শাটার হলো, এতে মূলত তফাৎ যেটা হয় সেটা হচ্ছে, একটাতে মেকানিক্যাল শাটারে হচ্ছে পুরোটাই লাইট বেস আপনার শাটার ফাংশন হচ্ছে, আর ইলেকট্রনিক শাটারে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক ডেটা রিসিভিং সিস্টেমের ওপর কাজ করে, এটা পুরোটাই কাজ হয়। ইলেকট্রনিক ডেটা রিসিভিং সিস্টেম ব্যাপারটা হচ্ছে, এখানে সামনে কোনো কার্টেনের ব্যাপার নেই, আপনার শাটার সেন্সারের সামনে রয়েছে এবং এইখানে ডেটা ঢুকছে। মানে আপনার ক্যামেরার যদি এটা সেন্সার হয় তাহলে এখানে আপনার ইলেকট্রনিক প্লেট রয়েছে যেখানে আপনার এই ডেটাটা রিসিভ হচ্ছে। এই রিসিভ করবার সময় যেটা সুবিধে হয় সেটা হচ্ছে,
আপনার শাটার স্পিড অনেক বাড়াতে পারেন, নাম্বার অফ ফ্রেমস বাড়াতে পারেন। আবার কিছু কিছু জায়গায় এমনও হয় যে আপনি লাইট কন্ডিশন চেঞ্জ করার সাথে সাথে আপনার এখানে রেকর্ডিং সিস্টেমটাকেও আপনি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন। তো এইগুলো আরো বিস্তারিতভাবে বলছি, কিন্তু মূলত যে পার্থক্য সেটা হচ্ছে একটা লাইট রিডিং ক্যাপাসিটি আর একটা ইলেকট্রনিক ডেটা রিসিভিং ক্যাপাসিটি। এই দুটো পার্থক্যের জন্যই শাটার দুটোর কাজ বা নাম আলাদা হয়ে গেছে। মেকানিক্যাল শাটার আপনাদের নতুন করে চেনাবার দরকার নেই, ক্যামেরার কোথায় থাকে তো জানেনই। ইলেকট্রনিক শাটার কিভাবে সিলেক্ট করতে হবে সেটা আপনাকে ক্যামেরার মাধ্যমে একটা ডেমো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যদিও বিভিন্ন ধরনের ক্যামেরা দিয়ে তো দেখানো সম্ভব হচ্ছে না, আমার কাছে অ্যাট প্রেজেন্ট যে ক্যামেরাটা আছে নিকন, সেটা দিয়ে আমি দেখাচ্ছি। আর বাকি ক্যামেরাগুলোর মেনুতেও কোথায় থাকে সেটাও বলে দিচ্ছি। এবার দেখুন আমরা মেনু থেকে কিভাবে ইলেকট্রনিক শাটার বা ফার্স্ট কার্টেন শাটার সিলেক্ট করতে পারি। প্রথমে মেনুটা সিলেক্ট করলাম। এই যে প্লেব্যাক মেনু রয়েছে সেখান থেকে আমরা চলে আসব কাস্টম সেটিং মেনুতে। কাস্টম সেটিং মেনুতে গিয়ে তার যে ডি অপশানটা রয়েছে শুটিং ডিসপ্লে, সেখানে গেলাম, মানে এই ক্যামেরার ক্ষেত্রে। সেখান থেকে আমরা চলে আসলাম, এই যে দেখুন D5-এ রয়েছে ইলেকট্রনিক ফ্রন্ট কার্টেন শাটার। সেটা যখন আমরা সিলেক্ট করলাম তার দুটো অপশান রয়েছে, এনাবল মানে এটাকে ইউজ করার জন্য, আর যখন ব্যবহার করতে হবে না তখন ডিসেবল করে রাখতে হবে। এরকমভাবেই আপনার যে কোনো ক্যামেরা আপনি যদি ব্যবহার করেন তাতে মেনুতে গিয়ে আপনাকে ইলেকট্রনিক ফ্রন্ট কার্টেন শাটার সিলেক্ট করতে হবে। দেখুন মিররলেস ক্যামেরার নিকন জেড সিরিজের শাটার টাইপ বলে যে অপশান আছে D4, এইখানে গেলে মানে পেন্সিল যে সিম্বলটা রয়েছে মেন মেনুতে সেইখান থেকে ভেতরে ঢুকলে D4-এ আপনি পাবেন শাটার টাইপ। জেনারেলি তাই হয়, কোনো কোনো ক্যামেরাতে D5-এও থাকে। সেখানে আপনি মেকানিক্যাল শাটার আর ইলেকট্রনিক ফ্রন্ট কার্টেন শাটার সিলেক্ট করতে পারবেন। এই ইলেকট্রনিক শাটারেরই আরেকটা টাইপ হচ্ছে ইলেকট্রনিক ফ্রন্ট কার্টেন শাটার, সেটা সম্পর্কেও বলছি। আবার ক্যানন আর সিরিজে আপনি যেখানে ইউজ করবেন সেখানে শাটার মোড লেখা আছে, সেখানে দেখুন ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন আর ইলেকট্রনিক শাটার আর একদম প্রথমে মেকানিক্যাল শাটার, এই তিনটেই রয়েছে, যেখানে যেটা দরকার আপনি সিলেক্ট করতে পারবেন। সিমিলারলি সোনি আলফা সিরিজে শাটার শুটিং মেনুতে গিয়ে সেখান থেকে শাটারে যেতে হবে এবং সেই শাটারের মধ্যে গেলে আপনি ফ্রন্ট কার্টেন শাটার যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সিলেক্ট করলেই আপনার ইলেকট্রনিক শাটার সিলেক্ট হয়ে যাবে। সুতরাং প্রত্যেক ক্যামেরারই মেনু থেকে এই ইলেকট্রনিক শাটার সিস্টেমটা সিলেক্ট করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে মেকানিক্যাল শাটার ব্যবহার করব না ইলেকট্রনিক শাটার ব্যবহার করব। দেখুন ব্যবহারের প্রত্যেকটারই নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে ব্যবহার করতে হবে, আবার সেই ব্যবহার করার মধ্যেও কিছু সুবিধে আছে কিছু অসুবিধে আছে। সবসময় জানবেন সুবিধে অসুবিধে দুটোকেই নিয়ে আমাকে চলতে হবে, তার মধ্যে আমরা দেখে নেব আমাদের নিজেদের কাজের জন্য কোনটা সুবিধাজনক, আমরা তখন সেইটা ব্যবহার করব। আমি ওভারঅল পুরোটা বলে দিচ্ছি, এবার আপনার ক্যামেরা এবং আপনার মোড অফ জনার, কোন জনারে আপনি বেশি কাজ করেন তার উপর আপনি সিলেক্ট করবেন কোন শাটার আপনি ইউটিলাইজ করবেন। প্রথম বলি মেকানিক্যাল শাটার সম্পর্কে। মেকানিক্যাল শাটারের সব থেকে বড় সুবিধে সেটা হচ্ছে মুভিং অবজেক্টকে যখন আপনি রেকর্ড করছেন, যখন আপনি ছবি তুলছেন তখন কোনো ডিস্টরশন হয় না। এটা ডিস্টরশনটা কীরকম হয় সেটা ইলেকট্রনিক শাটারে বলবার সময় বলবো, কারণ এখানে কিন্তু একদম ন্যাচারাল যে শেপ থাকে সেই জায়গাটা কিন্তু এখানে মেনটেন করা হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে খুব ভালো ফ্ল্যাশ সিঙ্ক্রোনাইজেশন থাকে, যার জন্য ইনডোর লাইটের যে সমস্ত আমরা লাইটগুলো ব্যবহার করি তাতে যে সিঙ্ক্রোনাইজেশন স্পিড থাকে 1/160 বা 1/200 এরকম বা 1/250 সেকেন্ড, সেগুলো ইলেকট্রনিক শাটারের থেকে মেকানিক্যাল শাটারে অনেক বেটার কাজ করে এবং সিঙ্ক্রোনাইজেশন অনেক বেটার হয়। স্বাভাবিকভাবেই আর্টিফিশিয়াল লাইট যখন আপনার ব্যবহার হচ্ছে সেই সময় কোনো ব্যান্ডিং প্রবলেম থাকে না
এবং যে কোনো আর্টিফিশিয়াল লাইটেই আপনি এই মেকানিক্যাল শাটার ব্যবহার করে ছবি তুলতে পারবেন। ফাস্ট মোশনের জন্য আমরা জেনারেলি ব্যবহার করি মেকানিক্যাল শাটার, যার জন্য স্পোর্টস, ওয়াইল্ড লাইফ, ডান্স, এয়ারক্রাফট, মোটর স্পোর্টস এই সমস্ত ফাস্ট অ্যাকশানে কিন্তু মেকানিক্যাল শাটারের ব্যবহারটা বেশি হয়। আর খুব ভালো ইমেজ জিওমেট্রি মেনটেন করে, যেটা অলরেডি বলেছিলাম প্রথমেই, যে ডিস্টরশন হয় না, যার জন্য কোনো বেন্ট হয়ে যাওয়া, ডিস্টরশন হওয়া, কোনো স্ট্রেচড হয়ে যাওয়া ইমেজ, সেই প্রবলেমগুলো মেকানিক্যাল শাটারে হয় না। কিন্তু প্রবলেম হচ্ছে মেকানিক্যাল শাটারের একটা সাউন্ড থাকে। এই সাউন্ডটা অবশ্য অনেকে খুব পছন্দ করেন, ক্যামেরার এই শাটারের সাউন্ডটা। একটা নস্টালজিক ফিলিংস, একটা ইমোশনাল ফিলিংস ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার থাকে। কিন্তু এই সাউন্ডটা কিন্তু অনেক জায়গাতে একটু প্রবলেমও করে। যেমন ধরুন, আপনি কোনো একটা প্রেয়ার হলে ছবি তুলছেন, কোনো একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের ছবি তুলছেন, কোনো একটা জায়গায় যেখানে ধরুন মানুষ শোক পালন করছে, সেটা গ্রেভিয়ার্ড হতে পারে, কোনো শ্মশান হতে পারে, বা এরকম কোনো একটা জায়গা যেখানে আপনার হয়তো কোনো কন্ডোলেন্স মিটিং হচ্ছে, সেই সমস্ত জায়গাতে আপনি যখন শাটার মারছেন তখন যে আওয়াজটা হয় সেটা অনেকের কাছেই খুব ডিস্টার্বিং, এবং সেই সময় এই সাউন্ডটাকে আপনি যতই মেকানিক্যাল শাটারের ওই শাটার রিলিজ মোডে গিয়ে কোয়াইট শাটার করুন না কেন, আওয়াজটা বেশ ভালোই হয় এবং সেখানে একটা প্রবলেম হয়। তাছাড়া আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ভাইব্রেশন। এই মেকানিক্যাল শাটার প্রেস করবার সময় কিন্তু একটা স্লাইড ভাইব্রেশন হয়। আপনি যতই ভাইব্রেশন রেজিস্ট করবার চেষ্টা করেন বা সেই ধরনের লেন্স ব্যবহার করেন, স্টেবিলাইজ করবে বা রেজিস্ট করবে, তাতেও কিন্তু একটা লেন্স ভাইব্রেশনের চান্স থাকে। আর বিশেষ করে স্লো শাটারে কাজ করলে এই ভাইব্রেশনটা খুব প্রবলেম করে। বাস্ট মোডটা খুব বেশি পাওয়া যায় না, ওই 10 FPS কি 12 FPS, ম্যাক্সিমাম 15 to 24 FPS, এর বেশি কখনোই বাস্ট মোড এখানে পাবেন না, যেখানে ইলেকট্রনিক শাটারে অনেক বেশি আপনি বাস্ট মোড পাবেন। আর একটা বড় প্রবলেম হচ্ছে যে এখানে শাটার লাইফ, ক্যামেরার যে শাটার কাউন্ট হয় সেই কাউন্ট অনুসারে যে শাটার লাইফ থাকে, যেটা অনেক সময় কোনো ক্যামেরাতে হয়তো 1.5 লাখ, কোনো ক্যামেরাতে 2 লাখ বা এরকম একটা শাটার কাউন্ট থাকে, সেটা নিয়ে কিন্তু এই মেকানিক্যাল শাটারের কাউন্ট দিয়েই হয়, এবং শাটার কাউন্ট রিচ করে গেলে তখন এই মেকানিক্যাল শাটার আর কাজ করে না এবং তখন এই শাটার চেঞ্জ করতে হয়। এবার দেখুন ইলেকট্রনিক শাটারের সুবিধে। ইলেকট্রনিক শাটারের সব থেকে বড় সুবিধা হচ্ছে একদম সাইলেন্ট, মানে এখানে যেহেতু ডাইরেক্টলি ডেটা রিড হয়, কোনো শাটার কার্টন ওঠানামার কোনো ব্যাপার থাকে না, সেই কারণে এটা এই সমস্ত জায়গায়, ওয়াইল্ড লাইফ, চার্চ, টেম্পল, মিউজিয়াম, এই সমস্ত জায়গায় ভীষণভাবে কাজের সুবিধা দেয়। তাছাড়া খুব বার্স্ট স্পিড অনেক বেশি হয়, মানে এখানে আপনার মিনিমাম আপনার 20-25 FPS থেকে শুরু হয়, আর 60, কিছু কিছু ক্যামেরাতে তো 80 বা 100 FPS পর্যন্ত পৌঁছে যায় বার্স্ট মোড। ভাইব্রেশনের চান্স এখানে একদমই থাকে না, যেহেতু এখানে কোনো ডাইরেক্ট মেকানিক্যাল কার্টেন ওঠানামা করছে না, যার জন্য এখানে ভাইব্রেশনের কোনো প্রবলেম থাকে না, যার জন্য আপনি যে কোনো ম্যাক্রো ফটোগ্রাফি বা লং টেলিফটো এই সমস্ত জায়গায় এটাকে ইউজ করতে পারেন খুব সহজেই। ফাস্টার শুটিং, যেখানে আপনার মনে হচ্ছে যে খুব, যেহেতু এক্সট্রিমলি ফাস্ট বাস্ট মোড থাকে, যার জন্য আপনি যে কোনো ফাস্ট মুভিং অবজেক্টের ক্ষেত্রে এই ইলেকট্রনিক শাটারে কাজ করতে পারেন। কিন্তু মেন প্রবলেম যেটা যেটা ওখানে আমি বলছিলাম মেকানিক্যাল শাটারে, যে কোনো রকম ডিস্টরশন হয় না বা ইমেজের কোনো রকম বেন্ট বা স্ট্রেচ হয় না, এখানে কিন্তু রোলিং শাটার ডিস্টরশন একটা হয়। মানে আপনি যদি এই ইলেকট্রনিক শাটার ইউজ করে খুব ফাস্ট মুভিং অবজেক্টসের ছবি তুলতে যান, তাহলে অনেক সময় অবজেক্টটা বেন্ট হয়ে যায় বা স্ট্রেচড হয়ে যায়, এটাকে তখন আবার এডিট করে ঠিক করাটা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আর্টিফিশিয়াল লাইটের ক্ষেত্রে কিন্তু একটা ব্যান্ডিং প্রবলেম হয়, যেটা কিন্তু মেকানিক্যাল শাটারে হয় না। যদি আপনি আর্টিফিশিয়াল লাইটিং এর কন্ডিশনে কোনো সময় কাজ করেন, সেখানে এই ব্যান্ডিং প্রবলেমটা আসে, কারণ এখানে সেন্সারের লাইটটা পরপর পরপর ঢুকে পুরো ছবিটা তৈরি হয়, যার ফলে লাইটের যখন কোনো ফ্ল্যাকচুয়েশন হয় বা আমাদের এখানকার লাইটের যে ভোল্টেজ প্রবলেম থাকে, সেটাতে কিন্তু এই ব্যান্ডিং প্রবলেমটা তৈরি হয়। ফ্ল্যাশের লিমিটেশনস থাকে, আপনি মেকানিক্যাল শাটার যে কোনো ফ্ল্যাশ ইউজ করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আপনি অধিকাংশ ফ্ল্যাশই ব্যবহার করতে পারবেন না যখন আপনি ইলেকট্রনিক শাটার ইউজ করছেন, এবং ফ্ল্যাশ সিনক্রোনাইজেশন স্পিড কিন্তু প্রচণ্ডভাবে কমে যায়, যার জন্য প্রপার ওয়েতে ইনডোর লাইটে কাজ করা যায় না।
আর একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কালার শিফটস। আপনার যদি ভ্যারাইটি অফ কালার্স থাকে বা খুব কালারফুল জায়গায় কাজ করেন এবং প্রত্যেকটা কালার থেকে ইকুয়ালি লাইট এসে যদি আপনার সেন্সারে না পড়ে, তাহলে কিন্তু কোনো একটা দুটো কালারের একটা প্রবলেম হতে পারে। আইদার সেটা ওভার হয়ে যায় অথবা সেটা ম্যাসিভ ডাউন হয়ে যায়, সেটাকে তখন কারেকশন করাটা খুব বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। আর তার সাথে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বোকে বোকে ফরমেশনেও কিন্তু একটা প্রবলেম হয়, এবং কিছু কিছু সময় বোকে খুব কোনো একটা লাইট ভীষণ ব্রাইট হয়ে যায়, কোনো একটা লাইট খুব কমে যায়। তো এই প্রবলেমগুলো ইলেকট্রনিক শাটারে আছে, আবার সুবিধেও আছে। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক শাটার যেটা করে সেটা হচ্ছে একটা সেন্সরের ভেতরে লাইটটাকে টপ থেকে বটম পর্যন্ত পর 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 লাইনসে রিড করে সেটাকে প্রিজার্ভ করে। খুব সহজ এক্সাম্পল যেটা বলবো সেটা হচ্ছে, আপনি ঠিক যেভাবে একটা বই পড়েন, আপনি একটা বইয়ের পাতা পুরোটা তো একবারে পড়ছেন না, আপনি যেটা করেন লাইন বাই লাইন পড়তে 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 নিচে আসেন। ইলেকট্রনিক শাটার ঠিক সেইভাবেই আপনার লাইটের ডেটাটাকে রিসিভ করছে এবং সেন্সারে পাঠাচ্ছে। অর্থাৎ প্রথমে ওপরের সারি, তারপর দ্বিতীয় সারি, এরমভাবে একটা করে সারি সে ডেটা নিচ্ছে এবং সেন্সারে প্রিজার্ভ করে কার্ডে পাঠাচ্ছে। এইভাবে পুরো জিনিসটা রেকর্ড হচ্ছে, এবং এই প্রসেসটা চলবার জন্য পুরো ব্যাপারটাকেই অনেক সময় বলা হয় রোলিং শাটার, অর্থাৎ জিনিসটা যেন পুরোটা রোল করছে। সাধারণত এটা ওপর থেকে নিচে হয়, কিছু কিছু ক্যামেরাতে নিচ থেকে আবার ওপরেও হয়। এই সিস্টেমটার জন্যই এটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটার। অর্থাৎ একটু আগে যেটা দেখালাম যে ফার্স্ট কার্টেনটা পড়ে যাওয়ার পরে ওপেন হওয়ার সময় মেকানিক্যাল শাটারে যেভাবে লাইটটা ঢুকে ইমেজটা তৈরি হয়, এখানে আপনার ইলেকট্রনিক শাটার যখন আপনি মেনু থেকে সিলেক্ট করছেন তখন প্রথমেই ফার্স্ট কার্টেনটা নেমে যাচ্ছে এবং লাইন বাই লাইন ইমেজটা রিড হচ্ছে, তারপরে সেটা ডেটা ট্রান্সফার হচ্ছে। এই সময় আপনার শাটার যখন বন্ধ হচ্ছে তখন কিন্তু সেকেন্ড কার্টেন পড়ছে এবং তার একটা আওয়াজ হচ্ছে। ফলে ফার্স্ট কার্টেনে কিন্তু আপনার কোনো রকম সাউন্ডের ব্যাপার থাকছে না। আরেকটা জিনিস যেটা সেটা হয় গ্লোবাল শাটার। গ্লোবাল শাটারে কিন্তু এই রিড আউট পদ্ধতিটাই একটু চেঞ্জ হয়ে যায়। এখানে যেটা রোলিং সিস্টেমে হচ্ছিল যে লাইন বাই লাইন পড়ছিল সমস্ত ইমেজের ডিটেলসগুলো, সেটা না হয়ে টোটাল ইমেজটা অ্যাট এ টাইম সেন্সর রিড করে এবং পুরো ডেটাটাকে একবারে ট্রান্সফার করে। সেই জন্য অনেক আধুনিক ক্যামেরাতে এখন এই গ্লোবাল শাটার সিস্টেমও চলে এসছে, ইলেকট্রনিক শাটার সিস্টেমের থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়ে। এইখানে স্লাইডে দেখুন ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটার, তার সুবিধা অসুবিধাটা আলোচনা করা হয়েছে। এবং এই ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটার অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ বোথ, মানে প্রথমে আপনার এক্সপোজারটা ইলেকট্রনিক্যালি নেওয়া শুরু করলো এবং একটু আগে যেটা বললাম যখন এক্সপোজার শেষ হবে নেওয়া তখন মেকানিক্যাল একটা সাউন্ড আসবে, কারণ কি সেকেন্ড কার্টেনটা বন্ধ হবে। এটার সুবিধে হচ্ছে ভাইব্রেশন একদম কম, মেকানিক্যাল শাটারের মতন কোনো ভাইব্রেশন নেই, খুব মানে কোয়াইটার অপারেশনস যেখানে আপনার শাটারের আওয়াজ একদম থাকেই না বলতে গেলে। অনেক সময় ফ্ল্যাশ কম্প্যাটিবিলিটি অধিকাংশ ক্যামেরার সাথেই খুব ভালো হয় এখানে। এবং ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটারের আরেকটা সুবিধা হচ্ছে যে শাটার শক একদমই থাকে না, মানে আপনার শাটার ইউজ করবার জন্য যে একটা ছোট্ট ভাইব্রেশন হওয়া বা কোনো রকম ভাবে শেক হওয়ার সেটার কোনো রকম চান্স এখানে থাকে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই যেটা ডিস্টরশন হওয়ার প্রবলেম, মানে খুব হাই শাটার স্পিডে যদি আপনি ওয়াইড অ্যাপারচার লেন্স ইউজ করেন তাহলে কিছু কিছু সময় কিন্তু স্লাইট এক্সপোজারের একটা প্রবলেম হয় এবং বোকের ইনকনসিস্টেন্সি তৈরি হয়। আবার কালারের একটা ভ্যারাইটি থাকে, মানে সেখানে যদি খুব বেশি কালার থাকে সেখানেও কালার রিপ্রোডাকশনে একটা প্রবলেম হয়। তো এই জায়গাটায় কিন্তু এখনো এদের একটা সমস্যা রয়ে গেছে। আর একদম ইলেকট্রনিক শাটারে যে সাইলেন্টটা হতো, যে ওখানে যেহেতু কোনো রকম আওয়াজই হতো না, সেটা কিন্তু নয়, এখানে কিন্তু একটু সাউন্ডের ব্যাপার থাকে।
খুব মাইনর, খুব অল্প, সেটা খুব একটা প্রবলেম করে না, কিন্তু টেকনিক্যালি কথা বলতে গেলে একটা আওয়াজের জায়গা কিন্তু এখানে আছে, একটা শাটার সাউন্ড এখানে আছে। এবারে দেখুন, এই যে দুটো টাইপের শাটার রয়েছে, আপনার ক্যামেরার এবং আপনার ফটোগ্রাফির যে চর্চা সেটা অনুসারে সব থেকে বড় ডিলেমা যেটা আসে সেটা হচ্ছে আমি কোথায় কোন শাটারটা ব্যবহার করব। কারণ সবারই সুবিধে আছে, সবারই অসুবিধে আছে। এটা জনার স্পেসিফিক ভাবে আমরা খুব একটা বলতে পারি না, কারণ কি আপনি কোন জনারে কোন ধরনের ছবি করবেন সেটা সম্পূর্ণ আপনি যেমন ঠিক করছেন, তার সাথে শাটারের মোডটা ঠিক করাটাও কিন্তু আপনারই কাজ। তবু ইন জেনারেল যেটা সবাই ব্যবহার করে বা টেক্সট বুক বলছে যেটাকে ব্যবহার করতে, সেই চার্টটা এখানে আমরাকে দিচ্ছি। ওভারঅল এটা যদি ফলো করেন তাহলে বেটার, কিন্তু প্রয়োজন মাফিক আপনি কিন্তু আপনার নিজের প্র্যাকটিস অনুসারে যেভাবে শাটার সিলেকশন করা হলে ভালো হয় সেটাই করবেন। সবসময় যে টেক্সট বুক গাইডলাইন্স ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। এখানে দেখুন, মেকানিক্যাল শাটার মূলত ব্যবহার করা হচ্ছে চারটে কন্ডিশনে। একটা হচ্ছে স্টুডিও পোর্ট্রেট, বা আপনি যদি আউটডোরে লাইট ইউজ করে পোর্ট্রেট করেন সেটাতেও তাই। ওয়েডিংয়ে যেখানে আপনার ফ্ল্যাশের প্রচুর ব্যবহার আছে, ফ্যামিলি ফাংশনস আর স্টিল লাইফ, এই চারটে কন্ডিশনে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে মেকানিক্যাল শাটার। কারণ এখানে ওই সিঙ্ক্রোনাইজেশন স্পিড মেনটেন করার ব্যাপার থাকে, এখানে মুভিং অবজেক্ট নিয়ে খুব একটা বেশি কাজ হয় না, তাই হাই বাস্ট মোডে আপনার কাজ করার কোনো দরকার পড়ে না। এই সুবিধাগুলোর জন্য আপনার এখানে মেকানিক্যাল শাটার ব্যবহার করাটাই বেটার। কিন্তু আপনি যদি ওয়াইল্ড লাইফ করেন, বার্ড ফটোগ্রাফি করেন, কোনো অ্যাকশন স্পোর্টস, হাই অ্যাকশন স্পোর্টস যেমন মোটর কার রেস বা আপনার হর্স রেস, হর্স রাইডিং, সেই সমস্ত ধরনের ছবিগুলো করেন, তাহলে ল্যান্ডস্কেপে, ম্যাক্রোতে, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনার অবশ্যই ইলেকট্রনিক শাটার বা ইলেকট্রনিক ফাস্ট কার্টেন শাটার ব্যবহার করা দরকার। কারণ এখানে প্রথমত সাউন্ডটা কমে যায়, দ্বিতীয়ত বাস্ট মোড বেশি পাওয়া যায়, তৃতীয়ত আপনার যে কোনো সময় আপনি লেন্স রাইট লিড করার যে টোটাল প্রসেসটা সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি ফাস্ট কার্টেন করতে পারেন, কি রোলার করতে পারেন, কি গ্লোবাল করতে পারেন, যেগুলো মেকানিক্যাল শাটারে আপনার সেই সুবিধাগুলো বা ভ্যারাইটিগুলো আপনি পাচ্ছেন না। তো এই সকল কারণের জন্য জেনারেলি এরমভাবে ভাগ করা হয়েছে যে কোথায় কোথায় মেকানিক্যাল শাটার ইউজ হবে আর কোথায় কোথায় ইলেকট্রনিক শাটার ইউজ করবেন। তবে আরেকবার সাবধান করে দিই, ইলেকট্রনিক শাটারের কিন্তু একটা মেজর প্রবলেম হচ্ছে বেন্ডিং, মানে কোনো সময় ইমেজটা স্ট্রেচড হয়ে যায়, বেন্ড হয়ে যায় কোনো সময়, অথবা ডিফর্ম একটা ফর্মেশন তৈরি হয় যখন আপনি খুব হাই স্পিড অবজেক্ট তুলছেন, সেটা একটা প্রবলেম হয়। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইটের যদি আপনি কাজ করেন তাহলে সেখানে লাইট ব্যান্ডিং এর প্রবলেম হয়। আবার মেকানিক্যাল শাটারে কিন্তু আপনার অনেক সময় হাই স্পিড ছবি তুলতে পারবেন না, বা কিছু কিছু সময় আপনার সাউন্ডের প্রবলেমের জন্য ছবি তুলতে পারবেন না। তো ওভারঅল ভালো মন্দ মিলিয়ে আপনাকে নিজেকেই আলটিমেটলি ঠিক করতে হবে কোন ধরনের ছবির জন্য কোন ধরনের শাটার ব্যবহার করবেন। একটা জেনারেল গাইডলাইন এখানে দেওয়া থাকলো, তারপর আপনার সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনায় আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে ক্যামেরার শাটার সেটাও কিন্তু আপনার হাতে, যে আপনি কোনটা কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। শুধু মেকানিক্যাল শাটারের ওপর ডিপেন্ড করে থাকাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। আবার সর্বক্ষেত্রে ইলেকট্রনিক ফাস্ট কার্টেন শাটার ব্যবহার করবেন কি রোলিং শাটার ব্যবহার করবেন কি গ্লোবাল শাটার ব্যবহার করবেন সেটাও ঠিক নয়। দুটোরই ব্যবহার বুঝে শুনে করতে হবে এবং ফটোগ্রাফি করবার সময় এই সমস্ত কিছু মাথায় রেখে কাজ করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সবসময় মূল্যবান মতামত থাকলে জানাবেন। আর পরের এপিসোডে এরকম আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন।